নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো বাগেশ্বর ধাম যাওয়ার আগে সাবধান। কথাটা আপনারা ঠিকই শুনেছেন, থাম্বনেলেও ঠিকই পড়েছেন। এর আগে একটা ডিটেলসে আমি ভিডিও দিয়েছিলাম যে বাগেশ্বর ধাম যাওয়ার আগে কী কী ব্যাপার আপনাদের সাবধান হতে হবে। তো অনেক দিন আগে ভিডিও দিয়েছি, তাই আমি নতুন করে আবার আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। বাগেশ্বর ধাম যাওয়ার আগে কিন্তু সাবধান রইতে হবে এই ব্যাপারে। তো সেটা আপনারা সম্পূর্ণ শুনে নিন। যারা যারা গিয়েছেন বা পুনরায় যেতে চাইছেন বা যারা যারা নতুন যেতে চাইছেন, এই ভিডিও সবারই জন্য। বাগেশ্বর ধাম যাওয়ার আগে আপনি যখন বাড়িতে টিকিট কাটবেন, যাওয়ার ব্যাপারে প্ল্যানিং করছেন, কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে গেলে সময় অনেকটাই লেগে যায়। 17 ঘন্টা 18 ঘন্টা ট্রেন জার্নি করতে হয়, তারপরে 2-3 ঘন্টা বাসের জার্নি। তো প্রায় টোটাল মিলে 21 থেকে 22 ঘন্টা লাগে হাওড়া থেকে বাগেশ্বর ধাম যেতে। তো হাওড়া থেকে বাগেশ্বর ধাম যাওয়ার ব্যাপারে সবথেকে আগে সাবধান হতে হবে আপনাদেরকে যে ট্রেনের ব্যাপারে। ট্রেন কোন ট্রেনে আপনি গেলে পেশি করতে পারবেন, না হলে কিন্তু এই জিনিসটা যদি না জানেন তাহলে কিন্তু পেশি করার ব্যাপারটা সেখানে গিয়ে গড়বড় হয়ে যাবে, আপনাকে বেশি দিন থাকতে হবে। তাই আপনাকে এইখানে যদি আপনি বৃহস্পতিবার দিন ট্রেন ধরেন তাহলে সেইখানে শুক্রবার পৌঁছে যাবেন। শুক্রবার পৌঁছে শনিবার রাত 12টা থেকে, মানে শুক্রবারের রাত 12টার পরেই শনিবার পড়ে যাচ্ছে, কিন্তু সেই রাত 12টা থেকে আপনাকে ওখানে পরিক্রমা করে পেশি করতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনাকে খুচরো পয়সা সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ ওখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় বিভিন্ন ভিড় হয়ে থাকে। গুরুজি যখন ধামে থাকে তখন কিন্তু অনেক ভিড় হয়ে থাকে। গুরুজি যখন ধামে থাকবে তখন সেই সময় ওখানে এত মানুষ হয় যে মোবাইলের নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করে না। আমি যখন আগের বারে গিয়েছিলাম আমার সঙ্গে অনেক মানুষই গিয়ে থাকে, তো তার মধ্যে একজনের স্ত্রী হারিয়ে গেছিলো। 3 ঘন্টার আশপাশে স্ত্রী হারিয়ে গেছিলো। উনি কিন্তু হিন্দিও জানতেন, তবুও রুম খুঁজে পায়নি, এইভাবে হারিয়ে গেছিলো। তো এটা আপনাদেরকে একটু সাবধান রইতে হবে, যারা অজানা মানুষ, যারা রুম টুম খুঁজে নিতে পারে না। অনেক সময় আগে তো ফাঁকা ছিল তখনকার কথা বলছি, কিন্তু এখন তো অনেক রুম হয়ে গেছে বিভিন্ন চারদিকে, হলিয়ে গলিয়ে দেখবেন রুম, এমন জায়গায় রুম আছে আপনি নতুন যারা যায় হঠাৎ করে খুঁজে পাবেন না, এরকম হয়ে থাকে। তো আপনাদেরকে সাবধান রইতে হবে যে নিজেদের কাছে যে গ্রুপের মানুষ, যে আপনারা একটা গ্রুপ যাবেন বা পরিবারের সাথে যাবেন, গ্রুপের মানুষ যাতে এক জায়গায় থাকে, নিজের কন্টাক্টে থাকে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং পেশি করার সময় অনেক ভিড় হয়, পরিক্রমা করার সময় অনেক ভিড় হয়ে থাকে। তো সেই পরিক্রমা যখন করবেন তখন সবাইকে বলে দিবেন একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে, পেশি হয়ে গেলে, পরিক্রমা হয়ে গেলে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলবেন, কারণ ভিড়ের মাধ্যমে এধার ওধার চলে যাবে, তখন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়। আর সবথেকে বড় কথা, পরিক্রমা করার পরে যখন লাইনে দাঁড়াবেন দর্শনের জন্য দাঁড়াবেন, তখন কিন্তু বাচ্চা টাচ্চা এইসব সাবধানে নিয়ে দাঁড়াবেন। কারণ ওই যে ব্যারিকেডের প্রথমে যে লাইন পড়ে, ওই জায়গাটা এত আনকন্ট্রোল হয়ে যায় যে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। ওইখানে আমি আমার স্ত্রীকে এবং আমার মাও ছিল এবং আমার ছেলেও ছিল। আমার ছেলে 8-9 বছর, 8.5 বছর 9 বছর বয়স। তো আমার ছেলেও ছিল। তো আমার ছেলের তখন মানে ওখানে এত ভিড় হয়েছিল যে যাতে দম বন্ধ হয়ে যাচ্ছিলো, এরকম একটা ভিড়ের পরিস্থিতি তৈরি হয়েছিল ওখানে। তো মাঝে মাঝে এরকম ভিড় হয়ে যায় গুরুজি যখন ধামে থাকে, অথবা কোনো অনুষ্ঠান চলাকালীন, যেমন এখন গুরু পূর্ণিমা সামনে আসছে, এই সময় কিন্তু ওইরকম ভিড় হতে পারে। আর 151 কন্যা বিবাহ যখন হয়েছিল তখনও প্রচণ্ড ভিড় ছিল। তো বিভিন্ন সময় ভিড় হয়ে থাকে, রামনবমীর সময় বিভিন্ন সময় ভিড় হয়ে থাকে। তো এই ধরনের ভিড়ের সময় কিন্তু আপনারা নিজেদেরকে সাবধান রইতে হবে, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের গয়নাগাঁঠি এগুলো কিন্তু সাবধানে রাখতে হবে, বা পরেই না যাওয়াই ভালো। কিন্তু যে যার ব্যক্তিগত একটা পার্সোনাল মত থাকে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কেবলমাত্র সাবধানের ব্যাপারে আপনাদেরকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। কারণ সাবধান থাকা দরকার। চামড়ার জিনিস ওখানে নিয়ে যাওয়া এলাও নেই, তাই চামড়ার জিনিস ওখানে নিয়ে যাবেন না। কোনো মানি ব্যাগ বা এমনি ব্যাগ, চামড়ার ব্যাগ নিয়ে যাওয়া চলবে না। আর বিশেষ করে আপনাদেরকে বলে রাখি যে টাকা পয়সা, মোবাইল এগুলো কিন্তু রুমে রাখবেন না, এগুলো সঙ্গেই রাখবেন সব সময়। কারণ আপনি যে রুমে থাকবেন সেই রুমে চাবি তালা কীরকম সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই রুমে না রেখে মোবাইল, মানিব্যাগ এগুলো সঙ্গে রাখা দরকার। আর যদি আপনার চামড়ার মানিব্যাগ হয়ে থাকে বা ব্যাগ হয়ে থাকে, সেগুলো মন্দিরে নিয়ে যাওয়ার কঠোরভাবে নিষেধ আছে। আর মোবাইলে যখন আপনারা কেউ ভিডিও করবেন তখন কিন্তু সাবধানে থাকবেন, মোবাইল অন্য কেউ ভিড়ের মাধ্যমে যাতে পড়ে না যায় বা কেউ ছিনিয়ে না নেয়, এইদিকেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। আর বাগেশ্বর ধামে অচেনা ব্যক্তিদের সঙ্গে বেশি কথাবার্তাটা না বলাই ভালো, যদি যারা মহিলা একা একা গিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। আর বাগেশ্বর ধামের কোনো কিছু জানকারি, কোনো কিছু নিয়মে তো বেশিরভাগ আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আপনাদের বলে দিই, কিন্তু বেশিরভাগ নিয়ম কিন্তু আপনারা কার্যালয় থেকে জানবেন, অন্য কোনো ব্যক্তির থেকে জানবেন না। কারণ আমি যখন প্রথমবার ওখানে গেছিলাম তখন কিন্তু নিয়মের ব্যাপারে বিশেষ কিছু জানতাম না। যতজন মানুষকে যত কিছু জিজ্ঞেস করি ততই কিছু ওনারা বলতে থাকে যে
আমাদের এই নিয়মে পালন করি, বা অনেকে এই নিয়ম পালন করে, বা এইখানে এই নিয়ম আছে। আবার অন্য একজন নতুন মানুষকে জিজ্ঞেস করবেন, তখন ওনারাও বলবে যে এইরকম ধরনের নিয়ম আছে, ওইরকম ধরনের নিয়ম, আলাদা আলাদা নিয়ম আলাদা আলাদা মানুষের কাছ থেকে আপনি জানতে পারবেন। সেই জন্য আপনি কোন নিয়মটা পালন করবেন সেটা নিজেই বুঝতে পারবেন না। তার জন্য আপনাদেরকে এটাই করণীয় দরকার যে কার্যালয় থেকে সমস্ত জানকারিটা নেওয়ার। তো অনেক সময় ভিড়ের কারণে কার্যালয় থেকেও জানকারি দেয় না। তো এই জন্য আমি ইউটিউবের মাধ্যমে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি, আমার ইউটিউব দেখেও আপনারা নিয়মগুলো জানতে পারবেন। তো এটা কিন্তু মেন সাবধানতার ব্যাপারে আমি আপনাদেরকে বললাম। আর যে ভিড়ের সময় ওখানে যে ভিড় হয় ব্যারিকেডে ঢোকার আগে, সেই সময় ভিড়ে আমার সঙ্গে একটা বিশাল বড় প্রবলেম ঘটে গেছিলো আগের বারে। আমি এইখানে কাঁধে বালাজি মহারাজকে নিয়েছিলাম। তো আমার কাছে বালাজি মহারাজের মূর্তি থাকে সব সময়। তো বালাজি মহারাজকে আমি এখানে নিয়েছিলাম, আর এক হাতে গামছা ধরে গেছিলাম। গামছা ওই ভিড়ের মধ্যে খুলে গেছিলো। আমি গামছা পরেছিলাম, গামছা ভিড়ের মধ্যে খুলে গেছিলো। তো মানে এত আনকন্ট্রোল হয়ে গেছিলাম যে, আর সেই সময় বৃষ্টি হয়েছিল, কাদা কনকনে ঠান্ডা সেই সময়। তো বিশাল একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম। সাথে আমার ছেলে ছিল, তো আমার ভাইও ছিল। তো আমার ভাই আমার ছেলেকে মোটামুটি ওখান থেকে ভিড় থেকে কোনো রকম পেরিয়ে করে আমরা ব্যারিকেডের লাইনের জন্য দাঁড়িয়েছিলাম, যে ব্যারিকেড দেওয়া আছে, লাগানো আছে। তো আপনারা এই জায়গাটা সাবধান থাকবেন, নিজেদের বাড়ির লোককে সাবধান রাখবেন, এবং খুচরো পয়সা রাখবেন। আর প্রসাদ যখন নেবেন, আপনারা প্রসাদ বা দিতে চান, সেখানে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানেই কিন্তু আপনার প্রসাদ নিয়ে নেয়। অনেক সময় বাগেশ্বর ধামে মন্দিরে প্রসাদ নেয় না। তো ওই জন্য প্রসাদ যখন লাগাবেন তখন কিন্তু ওইখানেই প্রসাদ আপনারা লাগিয়ে দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইসব সাবধানতা আপনাদের পালন করতে হবে, না হলে কোনো না কোনো অসুবিধায় পড়তে পারেন। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান, জয় বাগেশ্বর ধাম। सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान। अब तो कृपा करो राम, अब तो दया करो राम, अब तो कृपा करो राम, अब तो दया करो राम। हरि शरण में लो, हरि शरण में लो, हरि शरण में लो, हरि शरण में लो।